নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করা শেখাবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, চাকরির খবর আছে, শিলচরের লোকাল চাকরি আছে, স্টেট গভর্নমেন্টের চাকরি আছে, সঙ্গে অন্যান্য বেশ কয়েকটা চাকরির খবর আজকে আমি আপনাদেরকে দিয়ে দেব। প্রথম খবরটা হচ্ছে আপনাদের সেই রেশন কার্ড যারা আবেদন করেননি ওনাদের জন্য সেই খবরটা। যদি আপনারা এখনও রেশন কার্ড আবেদন করেননি তাহলে আপনারা রেশন কার্ড আবেদন করতে পারেন। লাস্ট ডেট হচ্ছে 14 তারিখ। 14 তারিখের আগে আপনার 14 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। 14 তারিখের মধ্যে আপনাদেরকে সেই রেশন কার্ড আবেদন করতে লাগবে। নির্দিষ্ট নথিপত্র নিয়ে আপনাদেরকে আবেদন করতে লাগবে। ফর্মটা নিতে লাগবে। ফর্মটা আমাদের যে ওয়েবসাইট www.snnlive.in, এই ওয়েবসাইটে গেলে আপনারা রেশন কার্ডের ফর্ম আপনারা পেয়ে যাবেন। সেখানে রেশন কার্ডের উপরে একটা সম্পূর্ণ আর্টিকেল আছে কী কী নথিপত্র লাগে। অলরেডি এর আগে আমরা ভিডিও বানিয়েছিলাম। তাড়াতাড়ি আপনারা আবেদন করেননি যদি আপনারা আবেদন করেননি এখনও। দর্শকবৃন্দ, বিগ ব্রেকিং খবর আমাদের কাছাড় জেলার কাঠিগড়ার সেন্ট্রাল হাসপাতাল থেকে একজন ডেলিভারি মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনামূলক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অবশেষে পুলিশকে সেই পরিস্থিতিটা সামাল দিতে লাঠিচার্জও করতে হয়েছে। দর্শকবৃন্দ, জানা গেছে সেই সেন্ট্রাল হাসপাতালে একজন মহিলা, কালাইন ডিগাবর রোডের বাসিন্দা রমজানা বেগম নামের মহিলা, সেই মহিলার ডেলিভারির জন্য গিয়েছিল। তো সেখানে সিজার হয়েছে, তারপরে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং সেখানে সেই মহিলাটি মারা যান। দর্শকবৃন্দ, এবং মারা যাওয়ার পরে পরিবারের লোকেরা অভিযোগ উত্থাপন করেন যে চিকিৎসক ছাড়াই নাকি হাসপাতালের কর্মীরা মহিলাকে অপারেশন করেছে বলে। চিকিৎসক ছাড়াই হাসপাতালের অন্যান্য লোক সেই মহিলার অপারেশন করেছে বলে এরকম পরিবারের লোকেরা অভিযোগ উত্থাপন করে। তারপরে সেই পরিবারের আত্মীয় স্বজন যারা আছেন ওনারা সেই কর্মীদের উপর, হাসপাতাল কর্মীদের উপর হামলা করার চেষ্টা করে। শিল নিক্ষেপও সেখানে হয়েছে বলে সেটা জানা গেছে। বিরাট বড় একটা সমাগম না, মানুষের ভিড় সেখানে হয়েছিল দর্শকবৃন্দ প্রতিবাদের জন্য, এবং উত্তেজনামূলক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অবশেষে পুলিশ সেখানে এসে পৌঁছেছে। সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে না পারার কারণে লাঠিচার্জও করা হয়েছে। সেই মহিলা মারা যাওয়ার পরে সেই মহিলার লাশটিকে পরিবারকে সমঝিয়ে দেওয়ার জন্য যে সময় বলা হয়, পরিবারের লোকেরা সেটা নিতে রাজি হয়নি। অবশেষে পুলিশকে বাধ্য হয়ে দুজন চিকিৎসককে আটক করতে হয়েছে। দর্শকবৃন্দ, সেই দুজন চিকিৎসকের নাম হচ্ছে ডক্টর জিডি দেউরি এবং ডক্টর সেই তাসমিন সুমাইয়া লস্কর বলে সেটা জানা গেছে। তিনটা ঘটনা হয়েছে, ঘটনা হয়েছে 10 মিনিট আগে। এই রোগীর লগে কথা হয়েছে, এই কোনো ডাক্তার নাই এখানে। নার্স যারা এগুলা তারা ডাক্তারি করে, তারা কিরকম ডাক্তার এখানে আইছে। এটা আজকে 2 মাস না 3 মাস হয়েছে। আমাদের একটা রোগী মারা গেছে এই মাসের মধ্যে, 3টা রোগী মারা গেছে। এখন তারা কোনো ডাক্তারও নাই, নার্সও নাই, ইনচার্জও নাই। তারা কই গেছে এটা তো কোনো দেখার সম্ভাবনা নাই। पेशेंट्स का रिलेटिव लोग ने पुलिस का प्रशासन के साथ बातचीत करके वो लोग एक एफआईआर भी दर्ज किया है ना, दर्ज करके ऑलरेडी हमारा काठीगोड़ा ओसी के हाथ में हैंडओवर कर चुका है। और साथ साथ में पुलिस ने भी तुरंत वो लोग स्टेप्स लिया है। यहाँ का जो पड़ा हुआ स्टाफ और डॉक्टर्स, यानी 2 डॉक्टर्स और स्टाफ 3 स्टाफ, उन लोगों को काठीगोड़ा पुलिस ने डिटेन कर चुका है। और इंक्वायरी उनके ऊपर किया जाएगा क्योंकि उन्होंने एफआईआर ऑलरेडी दर्ज कर चुका है। और इंक्वायरी के मुताबिक वो लोग एप्रोप्रिएट स्टेप्स या एक्शन लिया जाएगा आईन के मुताबिक। যদি আপনারা কাপড়ের দোকানে যদি চাকরি করতে চাইছেন, আগের যদি অভিজ্ঞতা যদি আছে, ভালো বেতনে যদি চাকরি খুঁজছেন কাপড়ের দোকানে কাজ করার জন্য, তাহলে আবেদন করতে পারেন। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল ওনারা এখন লোক নিচ্ছেন। বেতন 10 থেকে 20,000 টাকা, অভিজ্ঞতা অনুযায়ী যার যতটুকু এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী 10,000 থেকে 20,000 দেওয়া হবে। দর্শকবৃন্দ, শুধু ছেলে কর্মী আবশ্যক, সেখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। যদি থাকার জন্য যদি চাইছেন তাহলে সেটাও ব্যবস্থা করিয়ে দেওয়া হবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ইন্টারভিউর জন্য আপনারা যোগাযোগ করে নিন 6002419941, আর একটা নম্বর 9864245707।
তো সকালবেলা সেই 11টা থেকে সন্ধ্যাবেলা অবধি আপনারা এটাতে ফোন করতে পারেন, অথবা আপনারা চৌধুরী টেক্সটাইলের যে স্টোর ফাটকবাজার গলি নম্বর 2 চৌধুরী টেক্সটাইল, সেখানে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারবেন। দর্শকবৃন্দ, যশোদা হসপিটাল হায়দ্রাবাদ থেকে দুজন বিশিষ্ট চিকিৎসক আমাদের শিলচরে আসছেন। শিলচরের হাইলাকান্দি রোডের দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, বীরবল বাজারে দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, সেখানে আসছেন দর্শকবৃন্দ। একজন হচ্ছেন ডক্টর চেতন বীরামান্নেনি। তো উনি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। যদি আপনাদের কোনো ধরনের যদি কিডনির যদি সমস্যা যদি থাকে, অ্যাকিউট কিডনি ইনজুরি, ক্রনিক কিডনি ডিজিজ, হাইপারটেনশন রিলেটেড টু কিডনি প্রবলেম, সেই পিডিয়াট্রিক রেনাল ডিজিজ, রেনাল ট্রান্সপ্লান্ট, এরকম যদি কিডনি যদি সমস্যা থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। উনি 19 এবং 20 জুলাই উনি আসছেন আমাদের শিলচরে। তাছাড়া আরেকজন বিশিষ্ট ডাক্তার আসছেন, সেই যশোদা হসপিটাল হায়দ্রাবাদ থেকে ডক্টর গৌরব খানটেড। উনি হচ্ছেন অর্থোপেডিক সার্জন। আপনাদের যদি কমপ্লেক্স ট্রমা সার্জারিস, হাড়ের যদি সমস্যা, হাড়ের বিভিন্ন ধরনের সার্জারি যদি সমস্যা থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। কমপ্লেক্স ট্রমা সার্জারিস, প্রাইমারি অ্যান্ড রিভিশন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিস, নি অ্যান্ড শোল্ডার অর্থোস্কোপি সার্জারিস, অর্থোবায়োলজিক্স, হাঁটু রিপ্লেসমেন্টের জন্য চাইছেন, জয়েন্ট রিপ্লেসমেন্টের জন্য চাইছেন, জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির জন্য চাইছেন, হাড়ের সমস্যার জন্য সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। উনিও 19 এবং 20 জুলাই আসছেন শিলচরের মেহেরপুরের বীরবল বাজারের দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টারে। ফোন নাম্বার দুটা দিয়ে দেওয়া হয়েছে, সিট বুক করতে পারেন আপনারা আগে থেকে ফোন করে। 9435620734, আরেকটা নম্বর হচ্ছে 9774851832। এই দুটা নম্বরে কল করে আপনারা ডাক্তার বুক করতে পারেন। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। চাকরির বেশ কয়েকটা খবর আছে, আমি আপনাদেরকে দিয়ে দিই। গৌহাটি হাইকোর্টে নেওয়া হচ্ছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের পোস্ট। জেলায় যে কোর্টগুলো আছে সেইগুলোতে নেওয়া হচ্ছে। আমাদের শ্রীভূমি, কাছাড়, হাইলাকান্দি এইগুলোতেও পোস্ট আছে, ডিমা হাসাও পোস্ট আছে, প্রতিটি জেলাতে পোস্ট আছে। তো আপনারা যে জেলা থেকে দেখছেন আপনারা আবেদন করতে পারেন। 367টা ভ্যাকেন্সি, বেতন 14,000 থেকে 70,000, সঙ্গে গ্রেড পে থাকবে 6,200 টাকা। বয়স 18 থেকে 40 বছর হচ্ছে আনরিজার্ভ, মানে জেনারেলের জন্য। ওবিসির জন্য 18 থেকে 43, SC STর জন্য 18 থেকে 45, PWBDর জন্য 18 থেকে 50 বছর। দশমিক কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিমের গ্র্যাজুয়েট হলেও চলবে। কম্পিউটার সার্টিফিকেট লাগবে, SMS জানতে লাগবে, সঙ্গে এক্সচেঞ্জ কার্ড থাকা আবশ্যক। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই 2025 ইংরেজি। জানা গেল কাছাড়ে 9টা পোস্ট, শ্রীভূমিতে 12টা, হাইলাকান্দিতে 9টা, ডিমা হাসাওয়ে 11টা পোস্ট আছে। তো www.ghconline.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবেন। দেখে 31 জুলাইয়ের আগে আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, IBPS রিক্রুটমেন্ট ব্যাংকে, দর্শকবৃন্দ ব্যাংকে অনেকগুলো চাকরি, PO অ্যান্ড ME, 5,208টা ভ্যাকেন্সি। বয়স 20 থেকে 30 বছরের যে সকল গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আছে তারা আবেদন করতে পারবে। রিল্যাক্সেশন দেওয়া হবে অ্যাজ পার রুল, এজ রিল্যাক্সেশন, এই যে বয়সে ছাড় দেওয়া হবে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 21 জুলাই 2025 ইংরেজি। www.ibps.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। 21 জুলাইয়ের আগে আপনারা আবেদন করে নিন। আরেকটা চাকরির খবর হচ্ছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডে 361টা অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট, ডিপ্লোমাধারী এবং ITI যারা আছেন ওনাদেরকেও নেওয়া হবে। গ্র্যাজুয়েটও আছে, ডিপ্লোমাধারীও আছে, ITI-এরও আছে। বয়স 18 থেকে 30 বছর বয়স। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 11 অগস্ট 2025 ইংরেজি। www.nhpcindia.com এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, ভালোভাবে পড়বেন, আপনাদের কোয়ালিফিকেশনে সব কিছুতে বয়সে হচ্ছে কিনা সেটা দেখবেন।
তারপরে আপনারা আবেদন করে নেবেন চাকরিগুলা। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের একটা বিশেষ ঘোষণা আমাদের শ্রীভূমি জেলার যে সনবিল, সেই সনবিল নিয়ে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার অধীনে সরকার 100 কোটি টাকা ব্যয় করবে সনবিলে বৃহৎ একটা প্রকল্প স্থাপন করার জন্য বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। সনবিলে একটা প্রজেক্ট করা হবে, কি করা হবে সেটা জানি না, হয়তো এর আগেও একটা উত্থাপন হয়েছিল, হয়তো সোলারের কোনো ফ্লোটিং সোলারের কোনো প্রজেক্ট থাকতে পারে বা অন্য কিছু করতে পারেন, এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, আসামে উচ্ছেদের বিরুদ্ধে বিভিন্ন প্রান্তে আজকে দেখা গেছে সেই আমসু সংগঠনের তরফ থেকে ওনারা প্রতিবাদ করছেন। দর্শকবৃন্দ, বিভিন্ন সেই খাস জমিতে অনেক মানুষ যারা ঘর বাড়ি মসজিদ যারা বানিয়েছিলেন, ওনাদেরকে সেই সকল ঘর বাড়ি বলুন, ব্যবসার জায়গা বলুন, মসজিদ বলুন, সবগুলোকে সেই উচ্ছেদ করা হচ্ছে আসামের বিভিন্ন জায়গাতে, এবং প্রতিটি জেলায় জেলায় এরকম যারা খাস জমিতে যারা এরকম করে আছে তাদেরকে উচ্ছেদ করা হবে। আপনারা কি খাস জমিতে আছেন? সতর্ক হয়ে যান আগে থেকেই। দর্শকবৃন্দ, জাল সার্টিফিকেট দিয়ে নির্বাচনী এফিডেভিটে ভুল তথ্যের অভিযোগ। দর্শকবৃন্দ, সোনাই সমষ্টির স্বাধীনবাজার জিপিএর 6 নং গ্রুপ সদস্যা দিলারা বেগম লস্করের বিরুদ্ধে এরকমই সেই অঞ্চলের কয়েকজন লোক এরকম অভিযোগ উত্থাপন করেন। ওনার 3 সন্তান ছিল, কিন্তু উনি এফিডেভিটে ভুল তথ্য দিয়েছেন বলে। দর্শকবৃন্দ, তারপরে প্রশাসনের কাছে সেটার জন্য ওনারা সঠিক ইনভেস্টিগেশনের জন্য ওনারা দাবি করেছেন। আমি স্বাধীনবাজার জিপিএর 6 নম্বর গ্রুপের জাকারিয়া লস্কর, আমরা অভিযোগ আমরা 6 নম্বর গ্রুপের মেম্বার দিলারা বেগমের বিরুদ্ধে। তার 3টা বাচ্চা তাকিয়া তাই দেখাইছেন এফিডেভিটও যে তার 3টা বাচ্চা ঠিক আছে, কিন্তু তাই একটা বাচ্চা 18 দেখাইছেন। কিন্তু আমরা কাছে যে তথ্য আছে, তথ্য অনুযায়ী তাই 2020 একটা বাচ্চা হয়েছেন, যা যে তথ্য মেডিকেলের যে সার্টিফিকেট যে বাচ্চারা আছে মেডিকেল সুপারিনটেন্ডেন্টে যে ভেরিফাই করিয়া দিচ্ছে যে তার 3 নম্বর বাচ্চা শিওর 2020। তখন আমার তাই যে ভুল তথ্য দিছেন যে তাই 2018 যে বাচ্চা, কিন্তু এখন যে প্রমাণ হয়ে গেছে তার 2020 বাচ্চা। আমরা এর বিরুদ্ধে কমপ্লেনও করছি, ভিডিওর কাছে করছি বা ডিসিতে করছি। এখন আমরা এখন প্রমাণ হয়ে গেছে তার 2020 একটা বাচ্চা আছে আমরা গেছে, তখন আমরা এখন ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি আর এটা তাই ভুল করছেন, এর বিহিত ব্যবস্থা করক বা আর তার সদস্যপদ খারিজ করুক। আমাদের শিলচরের তারাপুরের লক্ষ্মীধর রোডে 60 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সহ ড্রেন নির্মাণের কাজের শিলান্যাস আজকে করেছেন মাননীয় বিধায়ক শ্রীদীপায়ন চক্রবর্তী মহোদয়। দর্শকবৃন্দ, আমরা লিঙ্ক রোডের ড্রেন বানানোর জন্য শিলান্যাস হয়েছিল। আমরা আশা করছি সেই লিঙ্ক রোডের সেই ড্রেনের কাজ অতি শীঘ্রই শুরু হবে, কারণ বহুদিন হয়ে গেছে শিলান্যাসের পরে আর কাজ সেটা হয়নি। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।